দেখতেছেন ওই দূরে কিন্তু অনেক লোক ব্যায়াম করতেছে। আজকে আলোচনার বিষয়টা পুরো ব্যায়াম নিয়ে না। অনেকে বলতে পারেন ব্যায়াম নিয়ে আলোচনার বিষয় কিনা, না ভাই, এখানে একটা গ্রুপিং করে তারা ব্যায়াম করতেছে অনেক দূরে। আপনার গোপ্রোতে কতটুকু বুঝতেছেন আমি সেটা জানতে পারবো আপনারা যদি কমেন্ট করেন। কমেন্ট না করলে তো আমি জানতে পারবো না যে আপনার গোপ্রোতে কতটুকু বুঝতে পারতেছেন। এখানে ব্যায়াম করতেছে, এটাও কিন্তু একটা গ্রুপিং। সো আজকের আলোচনার বিষয়টা ম্যাক্সিমাম গ্রুপিং নিয়ে। আমরা যে রাইডিংয়ে যাই, অনেকে বলে ভাই গ্রুপ ছাড়া রাইড ভালো লাগে না। আবার অনেকে দেখা যায় প্ল্যান প্রোগ্রাম করে, পরবর্তীতে আসলে ট্যুরই করা হয় না। কারণ কি, যেমন আমার কিছুদিন আগে আপনাদের বললাম না, চাঁদপুরের ট্যুরের ভিতরে আমরা 3টা বাইক প্ল্যান করছি। লাস্ট মুহূর্তে রাতের বেলা একটা বাইক না করছে, মানে 2টা বাইক আসি, তো 2টা বাইকে আমরা 3 জন যাব। আমার বাইকে 2 জন আর একটা বাইকে সিঙ্গেল যাবে। তারপর কি হবে এটা আমরা প্ল্যান প্রোগ্রাম করতেছি কিভাবে যাব। কারণ আমাদের তো 2টা বাইক গেলে অবশ্যই একসাথে লেন মেনটেন করে চালাতে হবে। আমরা আর কি প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম। পরবর্তীতে আমরা দেখি যে কিছুতে কিছু হচ্ছে না। পরে আমরা একটা ঠিক কাটাই যে আমি একাই চলে যাব। আমরা বলতে আমার আর আমার প্রিয়ন যে আসছিল, আমার চাচতো ভাই বা আমার ওই যে কাকা যাকে আমি সম্বোধন করছিলাম, সেই কাকা আর কি। পরবর্তীতে আমরা ঠিক কাটাই আমরা 2 জনই চলে যাব, আর কারো জন্য অপেক্ষা করবো না। এখন আজকের ভিডিওটা আলোচনার বিষয় হলো এটা যে গ্রুপ রাইড ভালো না আপনার সিঙ্গেল রাইড ভালো। ট্যুরের ক্ষেত্রে হোক, যে কোনো রাইডের ক্ষেত্রে, আপনি শর্ট রাইড লং রাইড যে কোনো রাইডের ক্ষেত্রে গ্রুপ ট্যুর ভালো না লং ট্যুর ভালো। আমি অবশ্যই পূর্বাঞ্চলে যাব না, এখন আমি ওদিক দিয়ে ইউটার্ন নিয়ে ঢাকার ভিতরে ঢুকবো, মানে কোনো একদিক যাব, যাই আপনাদের কিছু কথা শেয়ার করব। এখন আসেন গ্রুপ রাইড আর সিঙ্গেল রাইডের ভিতর পার্থক্য। আমার কাছে যদি কেউ পার্থক্য জানতে চান, আমি অলওয়েজ বলবো যে ভাই সিঙ্গেল রাইডের উপর কোনো রাইট নাই, আমি যেটা আর কি বুঝি। এখন কিছু কিছু জায়গায় বাংলাদেশের স্পেসিফিক কিছু কিছু অঞ্চল আছে যেগুলোতে গ্রুপ রাইড আপনার মাস্ট আমি মনে করি দরকার। এখন সেই জায়গাগুলো আমি আপনাদের বলবো। আগে বলে সিঙ্গেল রাইড কেন বলো, দেখেন লাইফে ভাই ট্যুর ট্রাভেল করতেছি 2019 সাল থেকে, বাইক নিয়ে ট্যুর ট্রাভেল করতেছি 2019 সাল থেকে। এর আগে আমি মোটামুটি বাইক ছাড়া ট্যুর ট্রাভেল অনেক আগে থেকেই করি। আমার যখন ক্লাস আপনার 7-এ পরীক্ষা দেয় তখন থেকে আমি ঢাকার বাইরে যাই, বিভিন্ন প্যাকেজের ট্যুর ট্রাভেল করে। আমার ফার্স্ট জীবনে ট্যুর করেছিলাম, আমার মনে আছে, আমি 680 টাকা দিয়ে মেবি, সেটা হয়তো আপনার সীতাকুণ্ড একটা প্যাকেজ ছিল 680 টাকা আপনার ডে প্যাকেজ। ওইটা অনেক আগে, আমি যখন ক্লাস 7-এ পড়ি, মানে আজ থেকে অলমোস্ট আপনার 15-16 বছর আগে হতে পারে, আরও বেশি আগে হতে পারে, এরকমই হতে পারে। সো তখন মানে গ্রুপ ট্যুর আর কি। সো গ্রুপ ট্যুর এরপরে আমি অনেকে দিছি, কিন্তু গ্রুপ ট্যুরে একটা যেই মেন সমস্যা হয়, গ্রুপ ট্যুরে আসলে আপনার কথা দিয়ে কথা রক্ষা করা যায় না। এটা যে কোনো হোক বা যে কারোর ক্ষেত্রে হতে পারে। যেমন আপনার গ্রুপ মেম্বার বলছে হ্যাঁ আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, আপনি যাই দেখলেন ওই নাই, কেন নাই, ওরা ফোন দিলেন ওই গেলেন আমি আমার বাসায় আছি। এটা গ্রুপ ট্যুরের ক্ষেত্রে সবচেয়ে হয়। তারপরে আপনি প্ল্যান প্রোগ্রাম করছেন যে আমি ট্যুরে যাব, আমি ট্যুর করবো এই জায়গায়, আপনি গ্রুপে সবাইকে নিয়ে যাবেন, আপনার বাইক রাইডার 5-7 জন গ্রুপ আছে, আপনি সবাইকে বলেন রেডি থাকতে, কিন্তু দেখলেন আপনি যখন ট্যুরে যাচ্ছেন তখন 2 জন অথবা 3 জন আপনার সাথে আছে। কেন, এটা কেন হয়? অনেকের মনে কোশ্চেন আসতে পারে না, এটা তো স্বাভাবিক কোশ্চেন। এখন আমি এটার উদ্ঘাটন একটা জিনিস করছি যে আমাদের বাংলাদেশের আপনার যে কারোর কথা দেওয়ার সময় তাল থাকে না, যে আমি এই জায়গায় যাইতে পারবো কি না বা আমি এই জায়গায় যাবো কি না, তাহলে আমি ওই লোকটার আশা দিই। যেমন আমার যে গ্রুপটার সাথে আমি ট্যুর ট্রাভেল করি তারা ম্যাক্সিমাম সবাই দেখা যাচ্ছে চাকরিজীবী। সেই কারণে তারা কিন্তু গভর্নমেন্টের হলিডে অথবা ঈদের ছুটি অথবা দেখা যাচ্ছে আপনার যে কোনো ফ্রাইডে বা যে কোনো স্যাটারডে ছাড়া তারা কিন্তু ট্যুর দিতে পারে না। কারণ তাদের লটস অফ ওয়ে নাই, লটস অফ কিছু ব্যবস্থা নাই যে ব্যবস্থার মাধ্যমে তারা ট্যুর ট্রাভেল করতে পারবে। তো তারা এই কারণে ফ্রাইডে বা সরকারি যে হলিডেগুলোতে ওই সময়টাতে তারা ট্যুর ট্রাভেল করে বা ট্যুর ট্রাভেল করতে তারা বেশি আগ্রহ পোষণ করে। এই কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরকারি যে হলিডেগুলোতে এগুলোতে ট্যুর ট্রাভেল একটু এড়িয়ে চলার জন্য। কারণ সরকারি হলিডেগুলোতে দেখা যাচ্ছে আপনি যেখানে গ্রুপ ট্যুরে যাবেন ওইখানে আপনার যাইও মজা নাই ভাই, লোকজন প্রচুর থাকে, কারণ ওই আশেপাশের লোকজন আসে ওই জায়গায় ঘোরার জন্য। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, আমি 2021 সালে বা 2022 সালে মেবি আমার সুজুকি জিক্সার মনোটন বাইকটা যখন ছিল, আমি 4V বাইকটা বিক্রি করে সুজুকি জিক্সার মনোটন বাইকটা যখন কিনি তখন ব্রেকিং পিরিয়ড মাত্র শেষ হয়েছে। ওই টাইমে আমি শ্রীমঙ্গল সিলেটের দিকে, ওইটা আপনার শুক্রবারে ভোর 4টার দিকে আমি বের হয়েছি, আপনার সিলেট আমরা পৌঁছাইছি, শ্রীমঙ্গল ঘুরে টুরে সিলেট গেছি 10টার দিকে। তো ওই টাইমে আমরা সিলেট যে কোনো কিন্তু হোটেল পাচ্ছিলাম না।
সিলেট যে শহরটা আছে মাজার ক্যান্ডিক এরিয়া, তো মাজার ক্যান্ডিক এরিয়াতে কোনো হোটেল পাচ্ছিলাম না। পরবর্তীতে কী করব এমন অনেক সিচুয়েশনে আমরা ভুগছিলাম। পরবর্তীতে আমাদের এক বড় ভাইয়ের থ্রুতে আমরা ওই জায়গায় হোটেল পাই। হয়তো উনি না থাকলে আমরা হোটেলটা পাইতাম না, উনি আসছে বলে আমরা হোটেলটা পাইছি, আমাদের ভাগ্যে ছিল। ইভেন আমরা হোটেলটা পেতেছি, যদি আমাদের মতো অনেকে দেখছি হোটেল পায় নাই। এখন আমাদের এক গ্রুপ মেম্বারের ওই বড় ভাইয়ের পরিচিত ছিল, উনি ফোন দেওয়ার কারণে ওনার এক হোটেল পরিচিত ছিল। হোটেলে কিছু এমন স্পেশাল রুম থাকে যেগুলো আর কি ভাড়া দেওয়া হয় না, খুবই হোটেলের কাছের মানুষ আসলে তখনই ভাড়া দেওয়া হয়। দুই একটা রুম আর কি মনে হয় তাদের বাসার মধ্যে আমি বুঝছি যে ফাঁকা থাকে। পরবর্তীতে হোটেল আমরা উঠি, ওঠার পর আর কি আপনার ছিলাম। এখন এমন অনেক আরও সিচুয়েশন আছে, যেমন আমি বান্দরবন কক্সবাজার রাঙ্গামাটির ট্যুরটা যখন দিছি, তখন আপনারা অনেকে জানেন আমরা কক্সবাজার যাই, আমি আপনাদেরকে শেয়ার করছি। আমরা কক্সবাজার গেছি 6টার দিকে, তখন অবশ্য মেবি আপনার গভর্নমেন্টের হলিডে ছিল, একসাথে 4 দিন ছুটি ছিল। বাংলাদেশে 2023 সালে কি গভর্নমেন্টের হলিডে ছিল আমি সেটা এখনও মনে নাই, কিন্তু আমার মনে আছে 4 দিন গভর্নমেন্টের ছুটি ছিল। সো 4 দিন গভর্নমেন্টের ছুটি থাকার পর আমি গেলাম। যাওয়ার পর আমরা বাইকেই গেছি অবশ্য। আমরা এমন একটা হোটেল খুঁজতেছিলাম যেখানে আমাদের বাইকগুলো সেফ থাকবে। আর যারা আমরা বাইকে গ্রুপ ট্যুর করি বা বাইকে ট্যুর ট্রাভেল করি, তারা তো অবশ্যই দেখি যে বাইকে যেখানে সুন্দর একটি স্থানে রাখতে পারবো, ওইখানে আমরা বাইক রেখে আরামসে ঘুমাতে পারবো। কারণ আপনার বাইক যদি ভালো জায়গায় না রাখেন বা আপনার বাইক যদি ভালো জায়গায় না থাকে, তাহলে আপনার রাতেও কিন্তু বাইক ঘুম আসবে না, এটা আমি বলতে পারি। কারণ আপনার বাইক যদি ভালো জায়গায় রাখেন, তাহলে আপনি সবচেয়ে আরামের ঘুমটা রাতের বেলা দিতে পারবেন। যে আপনি কোনো প্যারা নাই, চিল মুডে বাইকটা রাখছেন, রাইখে এখন আরামসে ঘুমাইতে পারবেন, কোনো প্যারা হবে না। আর আমরা যারা গ্রুপ ট্যুরে যাই, আমি যে উইকেন্ড ডেগুলোর কথা না করলাম, উইকেন্ড ডেগুলোতে কক্সবাজার কথা আগে শেয়ার করি। আমি কক্সবাজারে আমরা যাওয়ার কথা ছিল 17টা বাইক, পরবর্তীতে আমরা ক্যান্সেল হতে এই যাবে ওই যাবে না, এই যাবে ওই যাবে না, যাওয়ার আগে 2 জন ক্যান্সেল হয়েছে। মানে আমরা দাঁড়াইছিলাম যাত্রাবাড়ির ওইখানটাতে, সবাই ওই জায়গায় একত্র হওয়ার একটা পয়েন্ট ছিল, মিট আপ পয়েন্ট। ওই জায়গায় আমরা একত্র হইতে অনেকে আসলে আসবে না। এবং লাস্ট মুহূর্তে একজন আর কি এমন একটা আপনার কাল্পনিক বলা চলে, যে কাল্পনিক কথা বলছে যে ওনার নাকি ড্রাইভিং লাইসেন্স নাই। মানে ওনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের এই গ্রুপ মেম্বারই, হয়তো আমার ভিডিওটা দেখলে উনি মাইন্ড করতে পারে, কিন্তু ওনার নাম আমি বলবো না, এই কারণে ওনার মাইন্ড করার কিছু নাই। আসলে আপনি যদি মাইন্ড করেন বা এটা আপনার একান্ত বিষয়। পরবর্তীতে আমরা 17 জন থেকে হয়ে গেলাম 7 জনে, মানে 10 জন নাই হয়ে গেছে। আমরা যাওয়ার আগে আমাদের যে গ্রুপ আছে ট্যুর গ্রুপ, তো ওইখানে অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আমাদের নাই এখনও। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যানাউন্স করছি যে আমরা এতজন যাব, যারা যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করেন। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছিলাম 2-1 জনের। তো ওইখানে অনেকে আসলে কন্ট্যাক্ট করছে, টোটাল দেখলাম যে 17 জনের মতো কনফার্ম হয়েছে। পরবর্তীতে যখন ট্যুর দিতে গেলাম, তখন তো আপনারা জানেনই কয়জন, 7 জন মাত্র লোক গেছে। এই 7 জন আসলে ঠিক মতো অনেকে যাইতে চায় না, অনেকে মনে করেন একবার দইরা বাইন্দা নিয়ে আসছি যে ভাই অনেকে যাইবো না, আপনি বলছেন এখন যাইতেই হইব। অনেকে দেখা যায় সম্পর্কের খাতিরেও গেছে। এরকম যারা করছে ওই টাইমটাতে, তাদের কিছু বলার নাই, বা তাদের আমি স্পেসিফিক করে কিছু বলতে চাই না, কারণ তারা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি থেকে ভালো করছে। এখন আমার আপনার দৃষ্টিভঙ্গিতে এটা খারাপ দেখাচ্ছে, আমি আপনি এটা পছন্দ করি না। সবার দৃষ্টিভঙ্গি, সবার মতামত যে সেম হবে পৃথিবীতে তা না। মতের ভিন্নতা, মতের ঐক্যতা থাকলে পৃথিবীটা সুন্দর হবে। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যে কোনো গ্রুপের ক্ষেত্রে দেখবেন যে বলছে 50 জন যাবে, পরবর্তীতে দেখা যায় আপনার 20 জনও পাওয়া যায় না। এটা কেন? এটা আসলে আমাদের কমিটমেন্টের একটু প্রবলেম আছে। আমাদের বাংলাদেশি বা বাঙালি হিসেবে আমি এতটুকু বলতে পারি যে আমরা যে কমিটমেন্টগুলো করি, আমরা যখনই কমিটমেন্টগুলো করি, আমি আপনি সকলেই আসলে কমিটমেন্ট রক্ষা করতে পারি না। এখন অনেকে আমার কথাটা শুনে ভাই অনেক মাইন্ড করবেন, কারণ ভাই কমিটমেন্ট বাঙালির এই কি শুধু ভাঙে না ভাই, বাঙালিরা ভাঙে না, কিন্তু আমার যেটা মতামত অনুসারে আপনি কমিটমেন্ট করলে, যেমন আমার মনে আছে আমি আপনার কিছুদিন আগে একটা ট্যুরে যাওয়ার কথা ছিল আপনার গাজীপুরে, তখন আমার প্রচুর জ্বর ছিল। আমি জানি বিকালে ট্যুরে যাব, যিনি প্ল্যান করছে ওই একটা বড় ভাই আমাদের গ্রুপেরই, উনি বলছে যে আমি ছাড়া হবে না, বা বেশি লোক নাই, 2-3 জন 4 জন মিলে 4-5টা বাইক নিয়ে যাব। আমার ওদিন প্রচুর জ্বর ছিল ভাই, আমার সকাল থেকে মানে প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। আগের দিন আমি বৃষ্টিতে ভিজছিলাম, এই বেশি দিন আগের না, আপনার এপ্রিল মাসের দিকে। তো তখন আমি ওই বড় ভাইকে বললাম যে ভাই আমার তো জ্বর। পরে ওই ভাই বলে
দেখেন আপনি যদি না যান তাহলে তো আমাদের বাইকের সংখ্যা এমনিতেও কমে গেছে। আমি রাতে বাইকে নক দিয়েছিলাম, ভাই আমার মেসেজ করে দিছে, পরে কি আমি আচ্ছা আসেন ভাই আমি যাব, কারণ আমি আপনাকে কথা দিয়েছি ভাই, কথা আমি নিজে যদি কথা দেই আশা করি কতটুকু পারি একমাত্র আমার উপরওয়ালা জানে। আমি চেষ্টা করি যে কথাটা 100% রক্ষা করার জন্য। এই বাইক কিছুক্ষণ পরপর ওনারা যাচ্ছে এইভাবে বাইকের পিছনে বসায়া, মানে হাত দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে লক্ষ্য করছেন কিনা বলতে পারি না। আর ভাই বাইক থেকে 2 হাত ছাইরা যাতাযাতি করা বাইকের ভিতর আমার মনে হয় না উচিত। আপনার রাস্তার ভিতর থামায়া আপনার যা কিছু করার দরকার আপনি করেন, কারণ বাইকের ভিতরে বসায় আপনি হাত ছেড়ে যাতায়াতি করবেন, এতে দেখা যাচ্ছে আপনার বাইক যদি আন্ডার কন্ট্রোল হয়, পিছনে আমি ছিলাম আমারটাও তো আন্ডার কন্ট্রোল হতে পারতো। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে কোনো ট্যুরের ক্ষেত্রে আপনি দেখবেন যে যারাই প্ল্যান প্রোগ্রাম করেন কেউই আসলে ঠিকমতো আপনাকে আসে না বা ঠিকমতো আপনারা সময় দেয় না। এই কারণে আমি সবচেয়ে যেটা মনে করি একা ট্যুর হলো সবচেয়ে বেস্ট ট্যুর। এখন আপনি একা বাংলাদেশের সব জায়গায় ট্যুর করতে পারবেন, কিন্তু কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে ভাই যেগুলোতে আপনি একা আমার মনে হয় গেলে একটু সমস্যা আপনি পড়বেন। অ্যাটলিস্ট 2টা বা 3টা বাইক আপনার নিয়ে যেতে হবে। যদি আপনারা 6-7 জন হন বা 6-7 জন বা 8-10 জন হন তাহলে কোনো প্রবলেম হবে না। যেমন আমি কিছু কিছু জায়গার কথা আপনাদের এখন বলবো, যেমন সাজেক, যেমন খাগড়াছড়ি, যেমন রাঙ্গামাটি, যেমন বান্দরবন। এই সাইডটাতে আপনি যদি 3-4টা বাইক যান আর প্রত্যেক বাইকের পিছনে প্লিয়ন সহকারে যান তাহলে আমার মনে হয় আপনারা আরামে ট্যুর করতে পারবেন বা আরামে কোনো প্যারা ছাড়া ট্যুর করতে পারবেন। এখন প্যারা ছাড়া কেন বলছি, কারণ এইসব জায়গায় দেখবেন আপনার পাম্প টামও আশেপাশে নাই, গ্যারেজ টেরেজও আশেপাশে নাই, তারপরে আরও নানাবিধি রাজনৈতিক প্রবলেম ওইসব এলাকায় থাকে বা পারিপার্শ্বিক অনেক সমস্যা ওইসব এলাকায় থাকে, যে প্রবলেমগুলোর কারণে বলা চলে যে আপনার ওইসব এলাকাতে অবশ্যই আপনাকে গ্রুপ ট্যুর বা গ্রুপ 1-2 জন বা 3-4 জন নিয়ে গেলে আপনার মোটামুটি আরামে ট্যুর করে আসতে পারবেন। নাহলে ওইসব এলাকায় পারিপার্শ্বিক অনেক প্রবলেম সিচুয়েশন থাকে। আমি ওইটা আসলে ভিডিওতে এক্সপ্লেন করতে পারছি না, কারণ আমি সম্পূর্ণ জানি না ওইসব এলাকার মানুষের পারিপার্শ্বিক সমস্যাটা কী বা ওইসব এলাকার মানুষের স্পেসিফিক প্রবলেমগুলো কী হচ্ছে। দেখা যাচ্ছে ওনারা একটা মানে বৈধ মতের জন্যই লড়াই করতেছে, কিন্তু আসলে সে মতটার বিরুদ্ধে অনেকে যাচ্ছে, ওনাদের সাথে একত্র হচ্ছে না। এটা আসলে আমি না জেনে আপনাদের বলতে পারবো না বা আমি না জেনে আপনাদের কখনো এক্সপ্লেন করতে পারবো না। তো অবশ্যই আপনারা যারা আছেন গ্রুপ ট্যুরের কথা বলেন বা গ্রুপ ট্যুরের কথা দিয়ে পরে মানুষকে আসলে জান না, তাদের এটা করা উচিত না ভাই। কারণ আপনার পার্টনার, আপনার সাথে যিনি গ্রুপ ট্যুর করবে তিনি হয়তো অবশ্যই অনেক কাজ কাম ফেলে অনেক কষ্ট করে গ্রুপ ট্যুরে অ্যারেঞ্জ করছে, আপনি আসলে পরবর্তীতে সময় দিলেন না, সে লোকটা বা সে বেচারাটার কী অবস্থা হবে একমাত্র আমি বুঝি। কারণ আমি অনেকবার ভাই গ্রুপ ট্যুরের প্ল্যান করছি যে এই গ্রুপ ট্যুর যাবো, আজকে সবাই রেডি থাকেন ভাই, আজকে সবাই রেডি থাকেন, আজকে যাব, কিন্তু পরবর্তীতে আসলে গ্রুপ ট্যুরের যাওয়া হয় নাই বা সামটাইম অনেকের প্রবলেম হয়ে গেছে। আর গ্রুপ ট্যুরের কিছু ভালো দিক আপনাদেরকেও আমি সেটা শেয়ার করার চেষ্টা করি। আমরা বেশ কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে, আমি যখন আপনার 2022 সালের ডিসেম্বর মাসে আপনার বান্দরবন গেছিলাম, ওইটা আমার প্রথম যাওয়া ছিল 2022 সালের ডিসেম্বরে আমার সুজুকি জিক্সার মনোটন নিয়ে। আগে আমি অবশ্য আপনার বান্দরবনের উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু বান্দরবন যাইতে পারি নাই সামটাইম কিছু প্রবলেমের কারণে। আমি আসলে চট্টগ্রাম স্টে করতে হয়েছিল, ওইটা না হয় আরেকটা ভিডিওতে বলবো। তখন আমার 4B বাইকটা ছিল, তো তখন আমার সুজুকি জিক্সার মনোটন নিয়ে আমি 2022 ডিসেম্বরের দিকে আপনার বান্দরবনের উদ্দেশ্যে বের হই। বের হওয়ার পর আমার সাথে 2-1টা ভাই ব্রাদার ছিল, আমরা যে গ্রুপটা এখন আছে এই গ্রুপেরই 2-4টা ভাই ব্রাদার ছিল। তাদের সাথে আমি 2021 সাল থেকে ট্যুর দিচ্ছি। 2021 সালে আমার বাইক ছিল, পরবর্তীতে আবার বাইক বিক্রি করে দিচ্ছি 6 মাস পর। সো 2021 সাল থেকে আমি ওনাদের সাথে ট্যুর ট্রাভেল করে মোটামুটি লেভেলের একটা দেখা যাচ্ছে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এখন ওনারা কী চায় বা আমি কী চাই ওনারা এটা বোঝে। আপনার গ্রুপ ট্যুরের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে। আপনি হঠাৎ করে একটা নতুন গ্রুপের সাথে গেলেন, কাউকে আপনি ওখানে চিনেন না বা আপনি ওই জায়গায় কাউকে আগে দেখেন নাই বা আপনি ওই জায়গায় কাউকে আগে আপনার সাথে ওরকম সম্পর্ক ছিল না, আপনার সাথে ওরকম কমিউনিকেশন ছিল না, আপনি গেছেন আজকে পরিচয় হয়েছে, আজকে আমাদের সাথে ট্যুর করলেন। যদি আপনি ইন্ট্রোভার্ট হন তাহলে এটা আপনার জন্য অনেক হার্মফুল হবে ট্যুরটা। যদি আমার মতো আর কি, আমি কিন্তু সবার সাথে অতি সহজে একদম পানির মতো মিশে যেতে পারি না। আবার দেখা যাচ্ছে আমি যার সাথে মিশি একদম মানে আত্মা দিয়ে জীবন দিয়ে তার সাথে মিশি। এটা আমার একটা খারাপ অভ্যাসও বলতে পারেন বা আমার একটা ভালো অভ্যাসও বলতে পারেন, কারণ আমি ছোট থেকে এরকম, আমি সেটা স্বীকার করতে কোনো সমস্যা নাই বা আমাকে উপরওয়ালা তৈরি করছে এরকমভাবে আমি সেটা মনে করি। কারণ উপরওয়ালাই তো সকলকে তৈরি করে, আমাকে আপনাকে
আপনার পারিপার্শ্বিক যারাই বসবাস করে সকলকে তো আমাদের উপরওয়ালাই তৈরি করে। তো উপরওয়ালার এক একজনের এক এক সিস্টেমে তৈরি করে বা এক একজনকে এক এক ধরনের ক্ষমতা দেয়, যেটা সবাইকে দেয় না। তো এই কারণে আপনি গ্রুপ ট্যুরের ক্ষেত্রে অবশ্যই আপনার কমিউনিকেশন, অবশ্যই আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা বিষয় আছে, যেটা আমি মনে করি। এখন আসেন ওই 2022 সালের ডিসেম্বরের কথাটা আগে বলে নেই, ওটা বলে আমি ভিডিওটা শেষ করব। সো 2022 সালের ডিসেম্বরে আমরা যখন ট্যুরে গেছি তখন আমার সুজুকি মনোটনটা চালু হচ্ছিল না। আমি অনেকে আপনাদের বলছি যে তখন আমি টেস্ট লক লাগাইছিলাম। সে টেস্ট লক লাগানোর পর আপনার রাঙ্গামাটি পার হওয়ার পর, আমরা রাঙ্গামাটির দিকে যাব, রাঙ্গামাটি পার হওয়ার পর আমার বাইকটা স্টার্ট হচ্ছিল না। কেন স্টার্ট হচ্ছে না অনেক প্যারার ভিতর পড়ছিলাম। পরবর্তীতে টেস্ট লকের লাইন একবার খুলছি, খুলে যখন আবার লাগাইছি তখন স্টার্ট হয়ে গেছে অটোমেটিক। আমি ওই জায়গায় বুঝি নাই, কিন্তু ওই জায়গায় আমার লাগানো উচিত হয় নাই। আমি এখন বুঝতেছি ওই জায়গায় যদি আমি লাগাইতাম তাহলে হয়তো আমার ইসিউটা নষ্ট হতো না, বা ইসিউর যে প্রবলেমটা আমি পরে পড়ছিলাম, সরি ইসিউ না সিডিআই, সেই সিডিআইয়ের আর প্রবলেমটা হতো না। কারণ সুজুকি জিক্সার মনোটনে তো ইসিউ নাই। সুজুকি জিক্সার মনোটন কার্বোরেটর বাইক, এটা তো আসলে সিডিআই থাকে। সো সিডিআইয়ের আমার প্রবলেম হতো না, বা সিডিআইয়ের প্রবলেমটা আমি পড়তাম না। এই কারণে বলা চলে ওই সময়টাতে আমার আসলে বাইকের কিছু জিনিস জানি না বলেই ওই প্রবলেমটা আমার কাছে গুরুতর আকারে হয়েছে। এই কারণে বলা চলে আপনারা অবশ্যই এরকম সমস্যা দিলে খামখেয়ালি করার দরকার নাই যে বাইক হঠাৎ করে স্টার্ট হচ্ছে না, কোনো লাইন খুললে আবার স্টার্ট হচ্ছে, পরবর্তীতে লাগাই দিলে কোনো প্রবলেম হচ্ছে না। এটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, বা আপনারা প্র্যাকটিক্যাল লাইফেও আরামে বাইক রাইড করতে পারবেন না, বা শান্তিতে বাইক রাইড করতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। গ্রুপ রাইডের ক্ষেত্রে এটা উপকার কেন আসছে অনেকে কোশ্চেন করতে পারেন। আমার গ্রুপ ছিল বলে আমি ওইখানে এটা সলভিং করতে পারছি, না হলে সলভিং পারতাম না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, ওতে কিপটেমি করে কী করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। একটা মোটো ব্লগ তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়।